কোশ্চেন আওয়ার শেষের পর বিধানসভায় আজকে এবং অবিচুরি, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। অবিচুরি এবং বিএসসি রিপোর্ট অ্যাকসেপ্টের পর বিধানসভায় মাননীয় অধ্যক্ষের মাধ্যমে আমি একটা দৃষ্টি আকর্ষণ করেছি, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য বর্তমান সিচুয়েশনে। আমরা দেখেছি 19শে আগস্ট কিউবার রাষ্ট্রদূত উনি জুয়ান কার্লোস ত্রিপুরা আসেন। উনি সাবরুমের ওল্ড টাউন হলে ফিদেল কাস্ত্রোর জন্মদিন পালন করতে যান। সেখানে জিতেন বাবু বিরোধী নেতা ছিলেন, অন্যান্য সিপিএম নেতারা ছিলেন। এরপরে উনি সিপিএম এর পার্টি অফিসে যান, যদিও বিজেপি, কংগ্রেস, ত্রিপুরা মাতা, আইপিএফটি কোনো দলের পার্টি অফিসে যায়নি। 21 অগাস্ট উনি রবীন্দ্র ভবনে যান। সিপিএম পার্টি অর্গানাইজ করেছে, যদিও নাম লেখা দেখবেন এই ধরনের পোস্টার, আলোচনা সভা, আপনিও আসুন। কে ডেকেছে? কে ডেকেছে? সিপিএম এর পার্টি অফিসে যান, সংগতি সভা, সাম্রাজ্যবাদী বিরোধী সংগ্রামী নেতার কে কে বক্তব্যের নাম আছে, কে ডেকেছে? সবাই জানে সিপিএম। এবং এটা করার পরে যেটা আমি বলছি যে রবীন্দ্র ভবনে যান, যেতে পারেন। উদ্যোক্তাকে বেনামে কমিউনিস্ট পার্টি সিপিএম, উনি আসতে পারেন, এতে আমার কোনো বক্তব্য নেই। অন্য কোনো দলের যায়নি, ওইটাও আমার ইচ্ছা। রবীন্দ্র ভবনে ওনার অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকার পোস্টার, নট পতাকা, পোস্টার একটি ছোট্ট কোণায় রেখে পুরো কিউবার পতাকায় সভা করলেন। এবং যারা শ্রোতা দর্শক তাদের হাতেও কিউবের পতাকা ছিল, একটাও ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল না। এবং নিয়ম কি? নিয়ম হলো দুই দেশের জাতীয় পতাকা থাকতে হবে, বরঞ্চ যে দেশে আসবে সে দেশের পতাকা বেশি থাকতে হবে। এবং কারো হাতেই শুধু কিউবের পতাকা ছিল, সবার হাতে কিন্তু জাতীয় দেশের পতাকা নাই। এতে ওই বিদেশি অতিথির সামনে দেশকে ছোট করে দেখানো হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার কোনো গুরুত্বই নেই। অনুষ্ঠানে ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং গাওয়া হয়নি। এত একটা বিরাট অপরাধ, ভারতকে ছোট করে দেখানো হয়েছে। অথচ সেখানে অপোজিশন লিডার এন্ড এক্সিএম মানিক বাবু সেই সবার বক্তা। এবার রবীন্দ্র ভবনে কিউবার রাষ্ট্রদূত, এটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি বলবো। জুয়ান কার্লোস মার্সান যিনি আছেন, উনার বক্তব্যে, উনি ইংরেজিতে বক্তব্য রেখেছেন, ত্রিপুরার প্রশংসা করেন। সবুজ ত্রিপুরা রাজ্যের মানুষের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, তিনি আধুনিক কিউবার সঙ্গে ত্রিপুরার তুলনাটা টানলেন। এই যে বিরোধীরা অনেক সময় যে বলে আমাদের রাজ্যের বিরোধীরা উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়নি, সে কিউবার রাষ্ট্রদূত যাকে এনেছেন উনি বলছে তিনি আধুনিক কিউবার সঙ্গে ত্রিপুরার তুলনা টানলেন, প্রশংসা করেন ভারতের, এবং বলেন সবুজ ত্রিপুরা, মনে হয় আমি কিউবাতে আছি। তাহলে ওনার বক্তব্য আমরা কিছু না। কিন্তু জিতেন বাবু বক্তব্য রাখতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদকে গালি দিতে গিয়ে ভারতকেও সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেন। বিদেশি অতিথির সামনে আপনি এটা পারেন না। তিনি, আমরা লক্ষ্য করি শুধু আমেরিকাতে না, উনি বলছেন আমরা লক্ষ্য করছি এটা শুধু আমেরিকাতে না, এটা আমাদের ভারতীয় উপমহাদেশেও। যে কারণে স্বাধীনতার
এত অর্জন, তার সুফল আমরা সেরকম ভাবে দেশের স্বাধীনতার 8 দশক পরেও পাচ্ছি না।